أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت أوذي للناس للذي ببكة مباركا وهدى للعالمين কই আল্লাহু আকবার বলেন না একটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের জন্য এই ভূপৃষ্ঠে তথা এই পৃথিবীর উপরে সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছেন। একটি ঘর কথা যদি বুঝে থাকেন বলেন দেখি, আল্লাহ তাআলা এই বিশাল পৃথিবীতে ভূপৃষ্ঠে সর্বপ্রথম তিনি কি সৃষ্টি করেছেন বলেন দেখি, বলেন না গো? একটি ঘর, একটি বাড়ি। বাইতুন মানে হলো ঘর বা বাড়ি। রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম একটি ঘর বানালেন মানুষের জন্য, যে ঘরটা লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা হলো বাক্কা মানে মক্কা। বাক্কা হলো মক্কা শরীফের পূর্ব নাম। যেমন আমাদের এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এই বাংলাদেশের পূর্ব নাম ছিল বলেন তো কি? পাকিস্তান, ঠিক না বাটি? তারও আগে ছিল কি? ব্রিটিশ। ছিল না? তো সময়ের ব্যবধানে নামগুলোর পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশ ঠিক মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। বলেন না সুবহানাল্লাহ। আরব দেশকে বলা হয় একটা দ্বীপ, আরব উপদ্বীপ। এই বাক্কা মানে আসলে দ্বীপ। সমুদ্রের মাঝে জেগে ওঠা যে বালুর চর, এটাকে আপনারা কি বলেন? নদীর মাঝে জেগে ওঠা, চারিদিকে জলরাশি, থই থই করা পানি, আর মাঝখানে জেগে উঠে একটা জমিন, ভূখণ্ড, বালুরাশির, এটাকে আপনারা কি বলেন? দ্বীপ। এই বাক্কা মানে হলো দ্বীপ। বাক্কা মানে কি বলেন? দ্বীপ, যার চতুর্দিকে পানি। আরব ভূখণ্ডের অবস্থা কিন্তু তাই। আরব একটা উপদ্বীপ। আরবকে বলা হয়, আরবীয় অঞ্চলকে বলা হয় এটা একটা উপদ্বীপ। তো এই মক্কার পূর্ব নাম তাহলে কি ভাইরা বলেন তো? মক্কার পূর্ব নাম কি? বাক্কা। বলে বাক্কা। আমি কিন্তু যেখানেই যাই কথা রাখি, ওই এমন কথা নয় যে খালি আমার মুসল্লিরা শ্রোতারা ঘুম পাড়বে, আর এমন কথা নয় যে খালি আমি বলবো ওনারা কিছুই শুনবেন না বা বুঝবেন না। আমি ইতিমধ্যে দুইটা কথা বলেছি। এক, পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা মানুষের জন্য কি বানাইলেন? ঘর। দ্বিতীয়ত, যেখানে ঘর বানাইছেন ওই জায়গাটার নাম কি? মক্কা। বলেন মক্কা। এই মক্কার পূর্ব নাম কি? বাক্কা। এই মক্কার পূর্ব নাম কি? বাক্কা। ভাই আমি মাহফিলে আছি, পরে কথা বলছি। তাহলে মক্কার পূর্ব নাম হলো বাক্কা। তো এই মক্কা শরীফটা হলো, মক্কা এলাকাটা হলো তামাম পৃথিবীর মানুষের জন্য বরকতময়। কি বলেন তো ভাই? বরকতময়। এবং এটা হচ্ছে তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র। হেদায়েতের কি? প্রাণ কেন্দ্র। তাহলে সর্বপ্রথম আল্লাহ যে ঘর বানালেন, এই ঘরটা আসলে মসজিদ। এটা কি? মসজিদ। এটা কি ভাই? মসজিদ। আপনাদের আজকের আয়োজন কিসের জন্য? মসজিদের জন্য। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে যত মসজিদগুলো রয়েছে গো, তিনি একটা উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন যে কাবা তথা মক্কা, যেই ঘরের কথা আমরা এতক্ষণ বলছিলাম, এই মক্কা, এই কাবা ঘর হলো মূল মসজিদ। এই কাবা ঘর হলো ট্রেনের মতো, ট্রেন গাড়ির নাই।
পৃথিবীর সব মসজিদগুলো হলো ট্রেনের মতো। এই যে আপনার ট্রেন দেখেন, ট্রেনের একটা ইঞ্জিল থাকে, পিছনে অনেকগুলো বগি থাকে। মক্কা হলো ইঞ্জিল, মসজিদগুলোর ইঞ্জিল। তামাম পৃথিবীর যত মসজিদ রয়েছে গো, সব মসজিদগুলো হলো ওই মক্কা নামক মসজিদ যে ইঞ্জিল, এই ইঞ্জিলের বগি। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যে মসজিদ, এই কেন্দ্র আজমে মসজিদ, এই মসজিদটা আপনি হেলাফেলা করবেন না, মনে করবেন না যে এটা আমার গ্রামের মসজিদ। আর কোথায় মক্কার মসজিদ, কোথায় মদিনার মসজিদ? আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যায় এই বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী থানভী তিনি এত সুন্দর করে ব্যাখ্যা দিলেন যে তামাম পৃথিবীর মসজিদগুলো সম্পর্ক কাবা শরীফের সাথে আছে। বলেন না সুবহানাল্লাহ। ওই মসজিদে যেমন সালাত আদায় হয়, এই মসজিদেও সালাত আদায় হয়। কথা হচ্ছে কেন? এই মনে লাগে না? শুরুতেই বললাম না কথা বলা যাবে না। ওই মসজিদগুলোতে যেমন, সেইখানে যেমন করে দুনিয়ার যে কোনো হারাম কাজ নিষিদ্ধ, আপনার মসজিদেও কিন্তু দুনিয়ার সকল হারাম কাজ নিষিদ্ধ। ওই মসজিদ আল্লাহর নবীর ওই মক্কার যে মসজিদ তথা মানুষের জন্য প্রথম যে মসজিদ, এই মসজিদে যেমন করে সালাত আদায় করলে মানুষের জীবন কল্যাণময় হয়, মানুষের পরকালীন মুক্তির কারণ হয়, এই মসজিদেও যদি আপনি সালাত আদায় করেন গো, দুনিয়ার জীবন আপনার কল্যাণকর হবে, আপনি সম্মানী হবেন, পরকালীন জীবনেও আপনি মুক্তি লাভ করবেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ওই মসজিদের ইমাম সাহেবের যেমন সম্মান, আমাদের এই মসজিদেরও ইমাম সাহেবেরও তেমনই সম্মান। আপনারা এবার কিন্তু আর কথা বলবেন না, এইবার কিন্তু আপনারা কথা বলবেন না। ওই কাবা শরীফ, মদিনা শরীফের মসজিদের ইমাম, সে দেশের চিফ অফ জাস্টিস বা ওই দেশের বিভিন্ন বিচারকরা হন ওই দেশের মসজিদগুলোর ইমাম, খতিব, বিশেষ করে মক্কা এবং মদিনা। এবং তাদের সরকারি প্রোটোকল দেওয়া হয়, তাদেরকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। আর আমার মসজিদের ইমাম সাহেবের থাকার একটা ঘর পর্যন্ত থাকে না। বুঝলেন তো এবার? তার মানে তারা তাদের ইমামদের মর্যাদা বুঝেছে, কদর বুঝেছে, মসজিদের দাম দিয়েছে, আর আমরা দিতে শিখলাম না। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ওযুখানা, মসজিদের হুজরাখানা, মসজিদ পুরোটাই এই সবগুলোই মসজিদের অন্তর্ভুক্ত। সবগুলোর সাথেই সমমানের সুন্দর করে মর্যাদা দিয়ে এগুলোকে আমাদের চালাতে হবে, পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মসজিদের দায়িত্বশীল হবে ওই মানুষগুলা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং যারা আখিরাত দিবসকে ভয় করে এবং আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে ভয় করে না। এক নম্বর যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে। দুই নম্বর যারা সালাত আদায় করে। তিন নম্বরে যারা যাকাত প্রদান করে। আর চার নম্বর যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেন না। এমন গুণে গুণান্বিত লোকগুলা হবে মসজিদের মোতাওয়াল্লি, মসজিদ পরিচালনার কমিটি। এখন আপনার মসজিদের সভাপতি, আমার মসজিদের সভাপতি, আপনারা রাগ করেন না, আছে আমার বা যে কোনো মসজিদের সভাপতি যদি নিজেই সালাত আদায় না করেন, নামাজ না পড়েন, সেক্রেটারি যদি নিজেই নামাজ না পড়েন, না সালাত আদায় করেন, তাহলে ওনারা বুঝবে মসজিদের গুরুত্ব, মসজিদের দায়িত্ব, ইমাম সাহেবের সম্মান, তার মর্যাদা, এগুলো কি তিনি বুঝবেন? এজন্য এলাকার মসজিদগুলোর কমিটির যিনি সভাপতি, সেক্রেটারি, সদস্য হবেন, তাদেরকে অবশ্যই অবশ্যই নামাজি হওয়া লাগবে। আপনারা রাগ করলেন নাকি ভাইরা? রাগ করলেন? অবশ্যই নামাজি হতে হবে। তাহলে সেই মসজিদের ইমাম সাহেব ওই কমিটির কাছ থেকে সম্মান পাবে, যথাযথ মর্যাদা পাবেন, না চল নাই, হতে পারে না। ভাইরা আমার, মায়েরা আমার, তাহলে আমরা বুঝলাম পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে হলো যে
সৃষ্টি, সেটা হলো একটি ঘর, একটা মসজিদ। সেটা কোথায়? মক্কায়। এর বর্ণনা আছে বিভিন্নভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে মসজিদ বানাইলেন, এটা কি তিনি নিজে বানাইছেন, না ফেরেশতারা বানাইছে, নাকি আদম হাওয়া আলাইহিস সালাম বানাইছেন? তিনটা রেওয়ায়েত আছে। তিনটা রেওয়ায়েতে একটা হলো আল্লাহ নিজেই জান্নাত থেকে এই কাবা ঘরকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে কি জান্নাতে মসজিদ বানানো ছিল, ওটা তিনি দুনিয়াতে এই কাবা, যে মক্কা যেখানে এখন অবস্থান করছে যে মসজিদ, এই আরব ভূখণ্ডের এই কাবা নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা নামক স্থানে এই কাবা মসজিদকে, এই হেরেম শরীফ তথা এই কাবা মসজিদকে আল্লাহ তাআলা আসমান থেকে নামিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুনেন বর্ণনা, এগুলো হচ্ছে ইসরায়েলি বর্ণনা, মানে এগুলোর প্রতি বিশ্বাস অবিশ্বাস কোনোটাই বলা যায় না একইভাবে, তবে এগুলো বর্ণনায় আছে, বলা যাবে, বলা যায়। এভাবে ইতিহাসগুলো রচনা হয়েছে। কি? লাম্মা হাবাতাল্লাহু আদামা মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে জান্নাত থেকে নামিয়ে দিলেন, জানেন তো আপনারা এটা? আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে রাখার পরে তিনি বললেন, তোমরা এখানে থাকো, কুলু, তোমরা এখানে খাও, অশরাবু, পান করো, আর ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের নিকটবর্তী হইও না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে ফানাসিয়া আদম, আদম ভুলে গিয়েছিলেন। ভুলক্রমে তারা ওই বৃক্ষের ফল অথবা রস অথবা গাছের নিকটে তারা গিয়েছিলেন। এর শাস্তি তথা পানিশমেন্ট অনুসারে আল্লাহর দেওয়া পূর্ব আপনার ফাইসালা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া তাদেরকে উদ্দেশ্য করে বললেন, এবং তাদের সাথে থাকা সেখানে বসবাস করা শয়তান, ইবলিশ, জিন, শয়তান, তাদের উদ্দেশ্য করে বললেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহবিতু মিনহা জামিআ, এখান থেকে তোমরা সবাই নেমে যাও। সবাই মানে বহু বচন, মানে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম দুইজন হলো। তাহলে সবাই কি করে হয়? আরবিতে বচন তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। বাংলায় বচন কিন্তু দুইটা, এক বচন আর বহু বচন। ইংরেজিতেও বচন দুইটা, সিঙ্গুলার প্লুরাল, কিন্তু আরবিতে বচন হলো তিনটা, এক বচন, দ্বিবচন। কিন্তু আদম হাওয়ার সাথে কে ছিল? এই আয়াতের তাফসিরে বলা হয় ইবলিশ, শয়তান, যে তাদেরকে ওয়াসওয়াসা দিছিল। সবাই মিলে তোমরা দুনিয়ায় যাও, আমার পক্ষ থেকে যখন হেদায়েত যাবে, তখন যারা এই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ডরও থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। তো ওই সময়ের কথা আল্লাহ বলেন এখানে, মানে এই তাফসিরের মধ্যে বলা হয় লাম্মা হাবাতাল্লাহু আদামা মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দিলেন, ফাকালা ইন্নী মুহবিতুম মাকা আও মুনজিলুম মাকা বাইতান, রাব্বুল আলামিন বলেন, আমি শুধু শুধু আদমকে নামাই নাই, আদম আলাইহিস সালামের সাথে আমি তার সাথে সাথে একটি ঘর নামিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যেমন নামিয়ে দিলাম, তার সাথে একটা ঘর নামিয়ে দিলাম। ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি, এটা হলো ওই ঘর যেই ঘরটা আগে আরশের উপরে ছিল, আরশে আজিমে ছিল। বলেন আল্লাহু আকবার। আরশে আজিমে ছিল এমন একটা ঘর, জান্নাতে ছিল। এটা এমন একটি ঘর, যখন যেই ঘরটা আরশে ছিল তথা যখন এই ঘরটা জান্নাতে ছিল, ওই সময়ে এই ঘরের চতুর্দিক দিয়া সেখানে কি হতো? তওয়াফ করা হতো। যেমন ভাবে
যেমন ভাবে এখন কাবার শরীফের চতুর্দিকে তওয়াফ করা হয়, ওই ঘরের চতুর্দিক দিয়া ওই আরশে আযমে তওয়াফ করা হতো। এখন যেমন কাবাতে আমরা যারা হজে গিয়েছি, যারা আপনারা গিয়েছেন, হজে গেলে সেখানে আপনারা ওই কাবা শরীফের চতুর্দিক দিয়ে তওয়াফ করেন না, এ কথা বলা হচ্ছে এখানে। এই কাবা যখন আরশে আযমে ছিল তখনও এই কাবার চতুর্দিক দিয়ে ফেরেশতারা তওয়াফ করতো, বলেন না সুবহান। শুধু তাই নয়, এটা আমার একটি ঘর, ওয়াইসাল্লি ইনদাহু কামা ইউসাল্লি ইনদা আরশি, এটা এমন একটি ঘর, এই ঘরের চতুর্দিক দিয়া নামাজ আদায় হতো। যেমন ভাবে এই ঘরের চতুর্দিক দিয়া এই যেমন ভাবে আরশে আযমে আরশে আযমের চারপাশ দিয়া সালাত আদায় করে ফেরেশতারা, আরশে আযমের চতুর্পাশ দিয়া যেমন ভাবে ফেরেশতা মণ্ডলীরা সালাত আদায় করেন, তেমন ভাবে এই কাবা তথা এই মক্কা যখন আরশে আযমে ছিল তার চতুর্পাশ দিয়ে সালাত আদায় করা হতো। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে দুনিয়ায় যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে নামিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে বহুদিন পর্যন্ত এই কাবা শরীফের চতুর্দিক দিয়া তওয়াফ হতো, সালাত হতো। এরপরে হযরতে নূহ আলাইহিস সালামের যুগ যখন আসলো, লাম্মা কানা জামানুত তুফান, তথা নূহ আলাইহিস সালামের যুগ যখন আসলো, নূহ আলাইহিস সালামের যুগে একটা বড় মহাপ্লাবন হয়েছিল। এই মহাপ্লাবনের সময় রব্বুল আলামিন এই কাবা, এই হেরেম, এই কাবা শরীফ, এই কাবা ঘর, এই বাইতুল্লাহ ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর সম্মানে সেই মহাপ্লাবনের সময় কাবা ঘরটাকে আসমানে উঠে নেন, বলেন না সুবহানাল্লাহ। এই কাবা ঘরটাকে আসমানে উঠে নেন। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুধু তাই নয়, এই ঘটনা এটাও বলা হয় ফাকানাতিল আম্বিয়া ইয়াহুজ্জুনাহু ওয়া লা ইয়ালামুনা মাকানাহু হাত্তা বাওয়াহুল্লাহু ইব্রাহিম ওয়া আলামাহু মাকানাহু ফাবানাহু। এই ঘটনা এটাও বলা হয় যে আম্বিয়া একরাম, নবী রাসূলগণ এই ঘরের চতুর্পাশ দিয়া তারা হজ করত, কিন্তু তারা যখন হজ করত, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে যখন তারা সেখানে হজ করত, ওই টাইমে তারা ঠিক কাবা ঘর যে কোন জায়গায় আছে, কোন জায়গায় ছিল তারা এটা জানতো না, কিন্তু তবুও আইডিয়া করে তারা সেখানে হজ করত। এ ঘটনা প্রমাণিত হয় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কাবা ঘরের হজ চলতে আছে, বলেন না সুবহানাল্লাহ। ওই সময় নবী একরাম, নবী আলাইহিস সালামেরা জানতেন না কোথায় কাবা আছে, কোন জায়গায় নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘরটাকে উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তবুও তারা ওখানে আইডিয়া করেই সেখানে তারা হজ পালন করতেন। শেষমেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হলেন, নবী হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি কি করো, এই কাবা ঘরটাকে নতুন করে আবার বানাও, যেখানে কাবা ছিল সেই কাবার ভিত্তিপ্রস্তরের উপরে আবার তুমি কাবা ঘর নির্মাণ করো, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই যেখানে ছিল আদম আলাইহিস সালামের যুগের কাবা, নূহ আলাইহিস সালামের প্লাবনে ওটাকে উঠিয়ে নেওয়া হয়েছিল, সেই ভিত যেখানে ছিল সেই জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখাইয়া দিলেন যে এটা হলো কাবা ঘরের ভিত। এই কাবা ঘরের ভিতের ওপরে আপনি আবার এই কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করেন, মানে আবার তৈরি করেন, বলেন সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়, এটা আল্লাহ কোরআনে বলছেন। আপনারা সবাই আমার সাথে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো এই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে
কাবা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করে। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে পরবর্তী যত কাবা শরীফের ইতিহাস আছে এগুলো সব সহিহ সনদে বর্ণিত পাওয়া যায়। কিন্তু এর আগ পর্যন্ত যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা জান্নাত থেকে নামিয়ে দিলেন, এগুলো ইসরায়েলি বর্ণনা, এগুলো শুনবেন, আপনি জানলেন এগুলোর ব্যাপারে অনেক কথাবার্তা আছে, তবে এগুলো বলা যাবে, এগুলো মিথ্যা নয়, এগুলো বলা যাবে। তাহলে 1 নম্বর আমরা জানলাম কাবা ঘর আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন। 2 নম্বর কি, ফেরেশতারা তৈরি করেছেন, এমনও বর্ণনা পাওয়া যায়। সেইটা কি, যেই দিন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন, তিনি দুনিয়ায় প্রতিনিধি বানাবেন ইচ্ছা পোষণ করলেন। এই সময় তিনি ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, রে ফেরেশতারা, দুনিয়াতে আমি প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ কি দরকার? এরা দুনিয়ায় যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দুনিয়াতে এরা নানানভাবে অত্যাচার করবে, অন্যায় করবে, দুনিয়ায় দুর্নীতি করবে, কারপ্শন করবে, মিথ্যা বলবে, রাহাজানি করবে, মানুষকে হত্যা করবে, আপনার ইবাদত বন্দেগী করবে না, আপনার কৃতজ্ঞ বান্দা হবে না। দরকার কি? বরং আমরাই তো আপনার বেশি বেশি ইবাদত বন্দেগী করছি। এ কথা আল্লাহ তাআলাকে ফেরেশতারা জবাব দিলেন যে দরকার নাই, বরং আমরাই তো আপনার বেশি বেশি ইবাদত বন্দেগী করছি, আরো ইবাদত বন্দেগী করব। আল্লাহ জবাব দিলেন, ক্বালু, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রে ফেরেশতারা, তোমরা যা জানো, মানে আমি যা জানি তোমরা তা জানো। ফেরেশতারা মানে লজ্জিত হয়ে গেলেন। তারা এবার খুবই অপমানিত হলেন। তারা চিন্তা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ইচ্ছা, তার যে কর্ম, এই ব্যাপারে আমরা যে কথা আল্লাহকে বলেছি বড় বেয়াদবি হয়েছে, আমাদের মাফ চাওয়া দরকার। এইবার তারা সবাই মিলে আল্লাহর আরশে আযমে ফেরেশতা মণ্ডলীরা গিয়া সিজদায় পড়ে যায়। এইবারে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার শান বুঝা বড় দায়, আমরা বুঝি নাই, আল্লাহ আমাদের ভুল হয়েছে, রাব্বুল আলামিন দয়া করে আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন। রাব্বুল আলামিন তাদের ডাক দিয়ে বললেন, রে ফেরেশতারা, তোমাদের ক্ষমা নাই, তোমাদের মাফ নাই, তবে তোমরা যদি এই তোমাদের যে মতামত, এটার যে তোমরা ভুল মতামত আমাকে দিয়েছিলে, এই মতামতের জন্য তোমরা যদি ক্ষমা চাও, এর কাফারা পেতে চাও, তাহলে এই আরশে আজিম বরাবর একেবারে সোজা ডাইরেক্ট মক্কা নামক যে ভূখণ্ড, এই আরশে আজিম বরাবর নিচে গিয়া জমিনের উপরে তোমরা একটা মসজিদ বানায় দাও। তোমরা যদি এই মসজিদ বানাও তাহলে তোমাদের এর কাফারা হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। সেই দিন ফেরেশতারা আল্লাহ তাআলার এই নির্দেশে আরশে আজিম বরাবর সোজা ভূখণ্ড হলো মক্কা মুকাররমা। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মিডল ইস্ট বলা হয় না, এমনি তো মিডল ইস্ট বলা হয় না ওইটাকে। এই কাবা নামক যে মসজিদ, কাবা ঘর, বাইতুল্লাহ, এই ফেরেশতা মণ্ডলীরা তারা তাদের ভুল পরামর্শের কাফারা হিসাবে তারা এসে এই কাবা ঘর নির্মাণ করেছেন। অন্য বর্ণনায় রয়েছে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার জীবনে এসে তারা প্রথম কাবা ঘর নির্মাণ করেছেন। আল্লাহু আলাম। এই সমস্ত ইতিহাসগুলো পাওয়া যায়। তাহলে কি বোঝা গেল ভাইরা আমার? পৃথিবীতে যখন কোনো মানুষই ছিল না, তখনই আল্লাহ তাআলা পৃথিবীতে বানাইলেন কি বলেন? মসজিদ। কি বানাইলেন? যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তখনই আল্লাহ তাআলা পৃথিবীতে কি বানাইলেন? মসজিদ। তাহলে মসজিদের গুরুত্ব কম না বেশি? কম না বেশি? বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, জন্তু নাই, জানোয়ার নাই, এই পৃথিবীতে কিছুই নাই। ঠিক এমন এক সময় বিশাল একটা খোলা পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথমে কি বানাইলেন? মসজিদ। এই ইতিহাস প্রমাণ করে পৃথিবীতে যদি আপনার বাড়ি নাও থাকে, আপনার গাড়ি নাও থাকে, আপনার যদি ভালো বসবাসের কোন স্থান নাও থাকে, তবুও আপনার থাকবে কি বলেন তো? মসজিদ। কি লাগবে বলেন? তবুও আপনার লাগবে মসজিদ। অথচ ভাইরা আমার, এই মসজিদ বানাতে গেলেই যত রকমের কার্পণ্যতা, যত রকমের অভাব, যত রকমের মানে
দন্যতা, যত ধরনের আপনার হচ্ছে কি বলবো সংকীর্ণতা আমাদেরকে এসে ধরে। বলেন ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? গোটায় গ্রামবাসী মহল্লাবাসী মিলে হয় একটা মসজিদ, আর প্রত্যেক ব্যক্তিরই একটা করে বাড়ি থাকে, ঠিক না বেটি? তা আমি আপনি যখন বাড়ি বানাই তখন কি আমরা বলি নাকি যে আমার বাড়ি তো ধরেছি ভাই 5 তলা ফাউন্ডেশন দিয়া, তা আমার তো টাকা শেষ, এখন আপনারা আমাকে সাজা তুলে দেন, এরকম বলি নাকি? না কেউ দিবে ভাই? বলি আমরা? বলি না। তখন কিন্তু নাচলে বাড়ি, চাপায়ে বাড়ি, রাজশাহীতে বাড়ি, কিন্তু কোনো সমস্যা নাই, ঠিকই করে যাচ্ছি আমরা। এক একটা বাড়ি মনে হচ্ছে এক একটা কি মানে প্যারাডাইস, এক একটা স্বর্গের মতো। কিন্তু যখন আমরা আমার মহল্লার ওই লোকের বাড়ির কাছে যখন একটা মসজিদ নির্মাণ করা শুরু হয়, তখন এবার শুরু হলো এই চাওয়া 2 টাকা, 1 টাকা, 5 টাকা, সবগুলোই তখন কাজে লাগানো শুরু হয়। বলের কথা ঠিক না বেঠি? কিন্তু পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ স্থাপনার নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। মানুষের বাড়ি না থাকলেও মসজিদ থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করলেন, হযরত আদম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করলেন, হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করলেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের এই কাবা নির্মাণের 40 বছর পরে যে মসজিদে আকসা, ফিলিস্তিনের জেরুজালেমের যে মসজিদ, এই মসজিদে আকসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবা নির্মাণের 40 বছর পরে নির্মাণ করেন। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসাকে আবার পুনর্নির্মাণ করেন। এইভাবে করে আমাদের নবীজি মদিনায় গিয়ে মদিনার মসজিদ নির্মাণ করেন। মদিনায় যেতে যেতেই প্রতিমধ্যেই তিনি নির্মাণ করেন মসজিদে কুবা তথা প্রতিমধ্যে তিনি কুবা নামক স্থানে গিয়ে একটা মসজিদ নির্মাণ করেন। এই পুরো লম্বা ইতিহাস প্রমাণ করে মানুষের যদি নিরাপত্তা নাও থাকে, আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, নবীজি তখন আবু জেহেলের নিকটে ফেরারি আসামি আবু জেহেল এদিকে মানে ঘোষণা দিয়ে দিয়েছে, নবীজিকে যায় যে ধরে আনতে পারবে, তার কল্লাটা শিরচ্ছেদ করতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। বলেন ঠিক না বেঠিক? এমন এক ঘোষণা চলছে, নবীজির জীবন নিয়ে তামাশা করছে তারা। তিনি তখন একরকম ফেরারি আসামি, তিনি পলায়ন করেছেন আল্লাহর নির্দেশে, মদিনা থেকে মক্কায় যাচ্ছেন। তিনি তখন তিনার বাড়ি নাই, ঘর নাই, নিরাপত্তার বড় অভাব, তিনি একরকম লুকিয়ে যাচ্ছেন আবু বকরকে সাথে নিয়ে। তিনি যখন কুবা নামক প্রান্তরে গেলেন গো, সোমবারের দিন তিনি কুবাতে গিয়ে পৌঁছলেন। সোমবারের দিনে কুবাই থেকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত কুবা নামক প্রান্তরে তিনি থাকলেন। বিশাল একটা এলাকা, বিশাল একটা মরুভূমি, সেখানে অল্প কয়েকটা বাড়ি ঘর, সেখানে তিনি থাকলেন। লক্ষ্য করলেন এখানে কোনো মসজিদ নাই। কুবার লোকজনকে নিয়ে আবু বকরকে সাথে নিয়ে খেজুরের পাতার ছাউনি দিয়া তিনি একটা সেখানে মসজিদ নির্মাণ করলেন। শুক্রবারের দিন ওই মসজিদে সালাত আদায় করে সেখান থেকে তিনি মদিনার উদ্দেশ্যে প্রস্থান করেছেন। এই ইতিহাস প্রমাণ করে যদি আপনার নিরাপত্তাও না থাকে, আপনার বাড়ি ঘর নাও থাকে, তবুও আপনার মহল্লায় আপনার একটা মসজিদ বড় প্রয়োজন। এটা আমার আপনার ইমানি দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এটা হলো মসজিদের গুরুত্ব, এটা আমাদের বোঝা লাগবে। ভাই মসজিদ বানাচ্ছিলেন, 1 বস্তা সিমেন্ট নেন, আর কিন্তু 10 তলা 5 তলা বাড়ি আছে, বুঝলেন না ভাই? এবার খুব অভাব, এবার কিছুই দেওয়া যাবে না, এরকম লোক আছে না নাই? আছে না নাই? আমার বাড়ি তানোরে, তো ওই এলাকা আবার কি হয় জানেন? ওই এলাকায় আপনাদের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের এলাকার মানুষজনের জমি আছে। তো ওই এলাকায় মসজিদ বানাতে শুরু করলে বলে, এই দেখো তো শিবগঞ্জের বড় মহাজন কে আছে, বলে 2-5 কাঠা যদি পাওয়া যায় ওখানে একটা মসজিদ বানাতে হবে। ও রাজশাহীতে বাড়ি, ঢাকায় বাড়ি গাড়ি, আর ওই এলাকার মসজিদ বানাবে মহাজনের কাছ থেকে জমি ধার করে চাইলিয়ে। এটা চলবে ভাই? এই ভিক্ষাবৃত্তি ইসলামে নাই। আমার যদি বাড়ি থাকে, আমার মসজিদও থাকা লাগবে। আম্মা জান আয়েশা বলেন, প্রত্যেক মহল্লাবাসীর জন্য একটা করে মসজিদ বড় প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কই আমরা তো এইভাবে দেখি না। যদি দেখতাম তাহলে আমাদের এই মসজিদ কেন এতদিন লাগবে কমপ্লিট করার জন্য? কেন এতদিন লাগবে না। আপনারা মাশাআল্লাহ অনেক এগিয়ে আছেন, কিন্তু অনেক মসজিদ আছে যে ছাদ হতেই 20 বছর লাগে, ছাদ হতে ওদিকে ওজুখানা হতে আরো 20 বছর লাগে। এই করতে করতে ছাদের মেয়াদ শেষ হয়ে যায়।
এমনও মসজিদ আছে, কিন্তু না, এটা করা যাবে না। ভাইয়েরা আমার, মসজিদ হলো আমাদের ঐক্যের স্থল। এখানে যখন আমরা শুক্রবারের দিন সালাতে আসি, গোটা গ্রামবাসী একত্রিত হয়ে যায়। মসজিদ একটি ভ্রাতৃত্বপূর্ণ জায়গার প্রতীকপূর্ণ প্রতীক। মসজিদ হলো সমাজের ঐক্যের প্রতীক। মসজিদ হলো শেয়ার ইসলাম, ইসলামের একটি বড় নিদর্শন, বড় চিহ্ন। যে এলাকায় গেলে, কোনো এলাকায় গেলে আপনি যদি মসজিদ দেখতে পান, তাহলে বুঝতে পারবেন এই এলাকায় মুসলমান বসবাস করে। বলেন ঠিক না বেঠি? ঠিক না? বুঝতে পারবেন যে এলাকায় মুসলমান বসবাস করে। মসজিদ কেন্দ্রিক মানুষেরা ঐক্যবদ্ধ হতে পারে। বলেন ঠিক না বেঠি? মসজিদ কেন্দ্রিক মানুষেরা সমাজের নানান রকমের সমস্যার সমাধান মসজিদে বসে বসে করতে পারে। ঠিক না বেঠি? মসজিদ থেকে আপনারা এলাকার বিভিন্ন ধরনের আপনার কল্যাণকর কাজ, উন্নয়নমূলক কাজ, এই সবগুলো আপনারা, সব কাজগুলোর আপনার রুট প্ল্যান, আপনার পরিকল্পনা মসজিদ থেকে আপনারা করতে পারেন। মসজিদ যেমনভাবে ধর্মীয়ভাবে মসজিদ হলো একটা প্রাণকেন্দ্র, ধর্ম উপাসনালয় হিসাবে ধর্ম চর্চার যেমন এটা একটা প্রাণকেন্দ্র, ঠিক মসজিদ কিন্তু আবার সামাজিকভাবে যে কোনো কাজ কারবার, সামাজিকভাবে কল্যাণমূলক কাজ কারবার, মানুষের কোন কাজে উপকার হবে, কোন কাজে মানুষের উন্নয়ন হবে, ঠিক এই সব কিছুর আলাপ আলোচনাও মসজিদ থেকে হওয়া উচিত। তাহলে ওই এলাকার সমাজ, ওই এলাকার আপনার পরিবার, ওই এলাকার সার্বিক ব্যবস্থাপনা উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন ঠিক না ভাই? সুতরাং মসজিদ নিয়ে দলাদলি করা যাবে ভাইরা আমার? মসজিদ নিয়ে কোনো রকম রাজনীতি করা যাবে ভাইরা? ভিলেজ পলিটিক্স করা যাবে যে এটা তো ওদের মসজিদ, এটা তো আমাদের মসজিদ, এমন কিছু বলার সুযোগ আছে? পৃথিবীর সব মসজিদ আল্লাহ তাআলা, আর এখানে যারা সালাত আদায় করবেন এনারা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই পরিচয় আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক না ঠিক? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। লিল্লাহে তাকবীর। সুতরাং আমরা অবশ্যই মসজিদকে কেন্দ্র করে কোনো ভাগাভাগি হব না। সবাই মসজিদ নির্মাণে, মসজিদকে উন্নয়নে সবাই এক কাতারে হয়ে কাজ করতে আমরা রাজি আছি ভাইরা? কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দুই একটি কথা বলে আমি মূল টার্গেটে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী মদিনায় যাচ্ছেন হিজরত করে, সাথে আবু বকর কাসওয়া নামক উটনীতে চড়ে আল্লাহর রাসূল এবং আবু বকর রাত্রি যাপন করে দীর্ঘ 8 দিনের রাস্তা, 8 দিনের পথ তারা অতিক্রম করছেন। মদিনায় যখন পৌঁছে গেলেন, মদিনার বর্ডারে যখন চলে গেলেন, তখন মদিনার মানুষেরা নবীজিকে আহলান সাহলান করা শুরু করে দিল। ডান দিক থেকে বলে নবীজি স্বাগতম, বাম দিক থেকে বলে নবীজি সুস্বাগতম, সামনে থেকে বলে নবীজি স্বাগতম, পিছন দিক থেকে ডাক দেয় নবীজি ওয়েলকাম। সবাই নবীজিকে স্বাগতম জানানো শুরু করল। নিজের বাড়িতে
নবীজির কাফেলাকে সবাই দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু আল্লাহ রসুল আবু বকরকে কোনো গ্রিন সিগন্যাল দেয় না, আবু বকরকে কিছু জানায় না, আবু বকরও দাঁড়ায় না, নবীজিও দাঁড়ান না। কাসুয়া উটনি চলতেই থাকে। চলতে চলতে মদিনার সামনে গিয়া বিশাল বড় একটা চাটিয়াল ময়দান, বিশাল বড় একটা ফাঁকা জায়গা। সে এলাকার মানুষেরা সেখানে খেজুর শুকাতো, খেজুর শুকানো একটা চাতাল। ওই চাতালের একেবারে শেষ মাথায় গিয়া হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, তার বাড়ির মেন ফটক, মেন দরজার সামনে আল্লাহর নবীর সেই কাসওয়া উটনিটা বসে যায়। নবীজি এইবারে সেখান থেকে উটনি থেকে নামেন। আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন, এই বাড়িটা কার? আবু আইয়ুব আনসারী বলেন, নবীজি এটা আমার বাড়ি, আপনাকে আমার বাড়িতে স্বাগতম। আল্লাহর নবী সর্বপ্রথম সেই দিন মদিনায় গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে তার বাড়িতে তিনি দাওয়াত গ্রহণ করলেন। সপ্তাহখানেক তিনি তার বাড়িতে থাকলেন। এরপরে লক্ষ্য করলেন এখানে কোনো মসজিদ নাই। তিনি আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন, রে আবু আইয়ুব, বিশাল এই ময়দান যেখানে তোমরা খেজুর শুকাচ্ছ, আমরা যেমন ধান শুকানো চাতাল বলি, ওইটা হলো খেজুর শুকানো চাতাল। এই বিশাল জায়গাটা কার গো আবু আইয়ুব? আল্লাহ নবীকে আবু আইয়ুব জানালেন, দুইজন ইয়াতিম বাচ্চা, মাঝ এবং দুইজন ইয়াতিম বাচ্চা, তাদের হলো এটা জায়গা। দুইজন ইয়াতিম বাচ্চা, সোহেল এবং সোহাইল, তাদের নাম হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে। সোহেল এবং সোহাইল নামক দুইজন সাহাবী, এটা তাদের দুইজন আল্লাহ নবীর সাহাবী। হে আল্লাহ রাসূল, এই দুইজন ইয়াতিম বাচ্চার হলো এই বিশাল চাতালটা, এই জায়গাটা। আল্লাহ নবী বললেন, আবু আইয়ুব তুমি তাদেরকে আহ্বান করে ডাকো। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিলেন। তারা দুইজন আসলো। নবীজি বললেন, আবু আইয়ুব, এই সোহেল এবং সোহাইলের এটা জায়গা নাকি? আল্লাহ নবী বলেন, হ্যাঁ। নবীজি আবু আইয়ুব বলেন, হ্যাঁ নবীজি, এটা হলো সোহাইল এবং সোহেলের জায়গা। নবীজি বললেন, সোহাইল রে, সোহেল রে, তোমরা এই জায়গাটা আমাকে দিয়ে দাও, আমি এখানে একটা মসজিদ নির্মাণ করব। বলেন না সুবহানাল্লাহ, আমি এখানে একটা মসজিদ নির্মাণ করব। সোহেল, সোহাইল, তোমরা এই জায়গাটা আমাকে দিয়ে দাও। তারা দুজনে বলল, আল্লাহ রাসূল আমরা রাজি, দিয়ে দিলাম। দেখছেন, আমরা রাজি, নবীজি দিয়ে দিলাম। বললো না তারা কত টাকা দিবেন, কত টাকা বিঘা, কত টাকা শতক, কোনো দাম দর নাই, কোনো দাম দর নাই। আর আমরা হলে কি বলতাম, কত টাকা বিঘা নিবেন, কত টাকা শতক দিবেন, বলতাম না ভাইরা? অনেক সময় এই দর দাম কষাকষি, তারপরে আবার রাজি না। একটা মসজিদের ঘটনা বলছি, মেহরাব করা লাগবে, মসজিদের জায়গার ভিতরে সংকলন হচ্ছে না। পার্শ্বে যার জমি, ওনাকে খালি বলা হচ্ছে যে এখান থেকে মসজিদ সামনে একটু মেহরাব, ইমাম যেখানে দাঁড়ায় ওই জায়গাটাকে কি বলে, মেহরাব। এই জায়গাটুকু খালি আপনি দেন, তাহলে মসজিদটা আমাদের সোজা হবে, সুন্দর হবে, আপনিও নেকির ভাগিদারি হবে। না দান করলে আমরা টাকা দিয়ে কিনে নেব, তাও দেন, তবুও দেয়নি, তবুও। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আপনাদের কেন্দ্রীয় এলাকায় নাই, কিন্তু আছে তো ভাইরা আমার। এই সোহেল বললেন, নবীজি দিয়ে দিলাম, যা লাগবে আপনি নেন। আল্লাহ নবী আবু বকরকে বললেন, আবু বকর, আবু আইয়ুব, তোমরা এই এলাকার জমির দাম হিসাব করে বাজার মূল্যে এই পুরো জায়গার দাম তোমরা দিয়ে দাও। আবু বকর পুরো জায়গার দাম মিটিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওখানে মসজিদে নববী নির্মাণ করলেন। মদিনার মানুষগুলো নবীজিকে ভালোবেসে ওই মসজিদের নাম রাখলো মসজিদে নববী, নবীজির মসজিদ। ওই মসজিদের নাম মসজিদে নববী কারা রেখেছে বলেন তো? মদিনার মানুষেরা নবীজিকে ভালোবেসে, যে হ্যাঁ এই মসজিদটা আজকে থেকে হবে নবীজির মসজিদ, এই নামে মদিনার মসজিদের নাম মদিনার মানুষেরা রেখে দিলেন নবীজিকে ভালোবেসে।